পরিবারের অসহযোগিতা বা আস্থার অভাব এটা একটা কমন প্রবলেম। যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে পরিবার মনে করে যে বাবা বা মা কোনো দরকার নাই, চাকরি করো, মাস শেষে ফিক্স স্যালারি, কোনো টেনশন নাই, পড়ালেখা করিয়েছি এত টাকা দিয়ে, আবার তোমাকে ব্যবসা করার জন্য টাকা দিব। এটা খুবই বাস্তবতা আমাদের সমাজে। হ্যাঁ, এবং আমিও যখন চাকরি করতাম এবং ব্যবসা করার পরিকল্পনা করেছি, আমার পরিবার থেকেও কিন্তু রাজি ছিল না। এটা খুবই স্বাভাবিক, কারণ আমি তো কখনো ব্যবসা করি নাই। সো আমি আসলে ব্যবসা পারবো কিনা এটা নিয়ে পরিবারের একটা টেনশন থাকে। একটা ভালো রোজগার করছি চাকরিতে, সেখান থেকে হুট করে এসে একটা অনিশ্চিত জীবনের দিকে পা বাড়ানো, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনাকে পরিবারের আস্থা সবার আগে অর্জন করতে হবে। কারণ আমি একটা কথা সবসময় বলি যে আপনি যদি পরিবারকে কনভিন্স করতে না পারেন, আপনি কাস্টমারকে কিভাবে কনভিন্স করবেন? সো পরিবারকে কনভিন্স করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, আপনাকে ছোট, ছোট কিছু ব্যবসা করতে হবে। পার্ট টাইম কিছু ব্যবসা করতে হবে আপনাকে। সেগুলো করে পরিবারকে দেখাইতে হবে যে ইউ ক্যান ডু ইট। আপনি পারেন। আপনার উপর একটা আস্থা তৈরি হবে। আপনি হয়তো এই ছোট, ছোট ব্যবসা করে ৬ মাস ১ বছর ছোট, ছোট ব্যবসা করেছেন। সেখান থেকে কিছু লাভের টাকা দিয়ে বাবাকে একটা পাঞ্জাবি দিলেন, মাকে একটা শাড়ি দিলেন, বাবার কিছু ওষুধের টাকা দিলেন। এতে করে বাবা-মায়ের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে, আরে আমার ছেলেটা বা আমার মেয়েটা তো পারে। সো এই জায়গাটা আপনাকে আগে তৈরি করতে পারেন। আপনি যদি চিন্তা করেন আমাকে শুরুতেই টাকা দিতে হবে, নো, আপনি নানানভাবে পার্ট টাইম আ কাজ করে বা চাকরি করে আপনি কিন্তু ইনিশিয়াল মূলধনটা আপনি কিন্তু জোগাড় করতে পারেন। আবারও বলেছি যে ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে না। ৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকা জোগাড় করা খুব কঠিন। টিউশনি করেও জোগাড় করা যায়। খুব কঠিন কোনো কাজ না। সেইটা আপনি কিন্তু আ আ সেইটা ব্যবহার করে আপনি আগে পার্ট টাইম ব্যবসা করে ফ্যামিলিকে দেখান যে ইউ ক্যান ডু ইট। দেন তাদের আস্থা ডেফিনিটলি আসবে। সো পরিবারকে আস্থায় নিয়ে কাজ করবেন। সেটা মেয়ে হোক হাসব্যান্ডকে বা বাবাকে, বা ছেলে হোক পরিবারকে, বাবা-মাকে দোয়া নিয়ে, ডেফিনিটলি তাদের দোয়া নিয়ে আপনি কাজটা শুরু করবেন। তাহলে এটাতে আপনি অনেক বেশি বরকত পাবেন এবং একটা শক্তি পাবেন।